ইলিশের তেলানি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কোনো মশলা ছাড়াই আমি এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। শুধুমাত্র হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। দারুণ লাগে। ছোট্ট একটি ইলিশ মাছ দিয়েও এক থালা ভাত খুব সুন্দরভাবে খাওয়া হয়, খুবই ভাল লাগে। এই জন্যে আমি একটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। অপরদিকে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা খুব গরম হলে তবেই এক এক করে মাছগুলো ছাড়ব। মাছগুলো হালকা করে দু পিঠ ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজতে লাগে না। খুব বড় মাছ অনেক সময় টাটকা না হওয়ার জন্যে সেই টেস্ট পাওয়া যায় না, এই জন্যে ছোটো ইলিশ মাছ দিয়েই করছি। গরম তেলটার মধ্যে এবার হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে, একটু রেখে ভাজতে হবে। এরপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটাও একটু ভাজা হলে দুটো ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুবই লাল করে ভাজতে হবে, আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। কাঁচা কাঁচা রাখলে হবে না, একদম ক্রিস্পি টাইপের পেঁয়াজটা ভাজতে হবে। এরপরে মাঝারি সাইজের দুটো আলু নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা একসঙ্গেই ভাজতে থাকবো। যেহেতু আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্যে আঁচটা কমিয়ে আলুটা ভাজতে হবে। ভেজে ভেজে রান্নাটা করলে খুব ভাল লাগে। বেশি সেদ্ধ করলে জিনিসটার টেস্টটা চলে যায়, এই জন্যে প্রথমে লাল করে ভাজছি। এইভাবে ভেজে ভেজে সেদ্ধ করে নিলেই জিনিসটা খুব সুন্দর হবে। দেখুন পুরো লাল হয়ে এসছে, ভেতরটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে মাঝারি সাইজের একটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। বেগুনটা একটু পরেই দিলাম, কারণ বেগুন তো তাড়াতাড়ি গলে যায়। এবার তেলের সঙ্গে আলু, পেঁয়াজ, বেগুন সমস্তটা মিশিয়ে নেব। শুধুমাত্র পাঁচফোড়ন আর নুন হলুদ দিয়ে অসাধারণ সুন্দর একটি ঝোল তৈরি হয়। ইলিশ মাছটা ছোট হলেও ভাজতে গিয়ে কিন্তু অনেকটা তেল বেরিয়েছিল, সেই তেলেই আলু বেগুনটা ভাজছিলাম। এরপরে একটা ছোট সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এটাকেও ভাজছি। পুরো মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে। ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েই তেলানিটা করব টেস্ট আসার জন্যে। এরপরে হলুদের একটা মিশ্রণ দেবো, সেটা কিভাবে তৈরি করছি দেখাচ্ছি। যেহেতু হলুদটাই মেন মশলা, এই জন্যে হলুদটা একটু বেশি দিলাম, তুলনায় একটু বেশি দিলাম। আর লবণটা স্বাদ মতন দিলাম। তারপরে এটা একটু জল দিয়ে ভালো করে গুলতে হবে। কোনো লাম্পস যাতে না থাকে, এই জন্য ভালো করে গুলে নিতে হবে। তারপরে গুলে গুলে এটাকে রাঁধতে হবে। এরপরে এই মিশ্রণটা ওই আলু বেগুন ভাজার মধ্যে আমি দিয়ে দেবো। সাইড থেকে দিলে ভালো হবে, ডাইরেক্ট গুঁড়ো হলুদটা দিলে পুড়ে যেতে পারে, টেস্টটাও আসবে না আর কালারটাও আসবে না। এই জন্য এটা জলে গুলে আমি দিয়ে দিলাম। এরপরে ঝোল করব বলে পাশে একটা পাত্রে গরম জল বসিয়েছি। সেই গরম জলটা ফুটলে সেই গরম জলটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে কিন্তু জিনিসটা একটু ভালো লাগবে না, খারাপ হয়ে যেতে পারে। এরপরে ঝোলটা বাড়ানোর জন্যে গরম জলটা ঢেলে দিয়েছি। একটু ফুটবে আর একটু সেদ্ধ হতে বাকি আছে। আলুগুলো তো ভাজা ভাজা হয়েই সেদ্ধ হয়ে গেছে, যে সামান্য সেদ্ধ হওয়ার বাকি ছিল সেই জন্য একটু গরম জল দিলাম। মোটামুটি পুরো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, মিনিট দুয়েক রাখবো। একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। খুব সিম্পল, ছোট্ট মাছ দিয়েও এত সুন্দর একটা ঝোল তৈরি হয়।
আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন তেলটা কেমন বেরিয়ে আসবে ঝোল থেকে। হলুদের জলটা দিয়েছি, পুরো মিশে গেছে, সাইড থেকে তেলটাও বেরিয়ে এসছে। কি অদ্ভুত কালারটা এসছে দেখুন। লঙ্কার গুঁড়োও দিইনি, কোনো মশলা দিইনি, তাও কত সুন্দর কালার এসছে। প্লিজ পাশে থাকবেন বন্ধুরা, একবার ট্রাই করবেন।